আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। যেই শর্তে ভোক্তা অধিকার এই ব্যবসায়ীর জরিমানা কমিয়ে দিল, দেখেন কি শর্ত দিল। এরা ব্যবসায়ী নামে কিরকম ব্যবসায়ী দেখেন, সম্পূর্ণ ভিডিওটি সিন্ডিকেট করেই যাচ্ছে। দেখে আপনারা মতামত জানাবেন। তার মানে এটা হচ্ছে ভুয়া প্রোডাক্ট, এর কোনো স্পেসিফিক অ্যাড্রেস নেই। আপনারা সমানে ব্যবসার উদ্দেশ্যে এগুলো নিচ্ছেন আর আমাদেরকে বলতেছেন যে আপনারা কাজ করেন। আমরা কতগুলো উঠবো, চালানেও নেই, প্রোডাক্টের গায়ে সেখানেও নেই। আসল প্রোডাক্ট বিক্রি করলে একটা নির্দিষ্ট স্পেসিফিক কমিশন পাওয়া যায়, লাভ পাওয়া যায়। আর নকল প্রোডাক্ট বিক্রি করলে সবগুলোই লাভ। তাহলে ওনাকে হাজির করবেন, এই শর্তে আমরা জরিমানাটা কম করে দিতে পারি। যদি হাজির করতে না পারেন আপনার নামে মামলা হবে। ভেজাল ওষুধ না স্যার, আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানি থেকে নিই। নকল ওষুধও বিক্রি করেন না? তা আমরা একটু দেখতে চাই, আমাদেরকে একটু হেল্প করেন। আপনার ফার্মেসির বয়স কত হয়েছে? 18 সালে দেওয়া স্যার। 18 সালে 18, 19, 20, বেশ, তাহলে কয়েক বছর হয়ে গেছে, তাই না? তাহলে আমরা একটু দেখি। এটা তো ইম্পোর্টেড প্রোডাক্ট, তাই না? এটা ইম্পোর্টেড, আর নিজেরা তৈরি করুন। অ্যাড্রেস ফুল দেন না কেন ওনারা? ঢাকা বাংলাদেশ, এটা তো কোনো ঠিকানা নেই এইখানে। এটা হচ্ছে যে মৌসুমী এন্টারপ্রাইজ লিমিটেড, মৌসুমী এন্টারপ্রাইজেস লিমিটেড। এটা তো মৌসুমী এন্টারপ্রাইজ না, ওটা তো আলাদা, এটাও আলাদা। কিন্তু স্যার এটাই দেয় স্যার, এই কোম্পানি দেয়। এইটা আলাদা, এইটাও আলাদা। ইম্পোর্টারের নাম হতে আলাদা হতে পারে। এটা ক্যাশ মেমো আছে না? বের করেন। এখানেও দেখেন লেখা আছে কি ঢাকা বাংলাদেশ। এটা তো যথাযথ ঠিকানা না। তার মানে এটা হচ্ছে ভুয়া প্রোডাক্ট, এর কোনো স্পেসিফিক অ্যাড্রেস নেই। আপনি কি বুঝতে পেরেছেন? বিএসটাই মোড়কজাতকরণ বিধিমালা রয়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে যখন কোনো পণ্য মোড়কবদ্ধ করবেন তখন অবশ্যই স্পেসিফিক অ্যাড্রেস দিতে হবে। ক্যাশ মেমো নেই? হ্যাঁ, আমাদের 24 সালের জানুয়ারিতে স্যার এটা উঠছে স্যার। 24 জানুয়ারিতে ম্যানেজারকে ফোন দিচ্ছি, ইনভয়েসগুলো উপরে আছে নাকি? ইনভয়েস ছাড়া কোনো প্রোডাক্ট স্যার আমরা নিই না স্যার, কোম্পানি ছাড়া কোনো প্রোডাক্ট আমরা নিই না। কিন্তু এটা তো ভুয়া কোম্পানি, কোম্পানি যথাযথ না। স্পেসিফিক ঠিকানা থাকতে হবে। জি স্যার, আমি ইনভয়েস দেখাচ্ছি, ইনভয়েস দেখা যাবে। মেড ইন চায়না, তাই না? ইম্পোর্টার কে এটা? এটার ইম্পোর্টার কে? স্যার মেডেরও নিজে ইম্পোর্ট করে। ও, নিজে ইম্পোর্টার। কোন কোম্পানি দিয়েছে? মৌসুমী নেটওয়ার্ক, মৌসুমী এন্টারপ্রাইজ লেখা আছে? এই যে লুসি গ্লিসারিন। মৌসুমী কোথায় লেখা আছে? ইন্ডিয়ান পাওয়ার ইম্পোর্টার নেই। ও, মৌসুমী এন্টারপ্রাইজ। ঠিকানা কোথায়? কিছু লেখা নাই তো। ওরা এটা ইনভয়েস দেয় স্যার, ওই লুচির যে এটা আমার ইনভয়েস আছে। এখানে তো কোনো নামই লেখা নেই। আপনার প্রতিষ্ঠানের নাম কি? শেফ ফার্ম। শেফ ফার্মা। আপনি দেখেন কি লেখা আছে। স্টিম ইন্ডাস্ট্রি লিমিটেড, ঢাকা বাংলাদেশ। মানে কি? ওনাকে আমি যদি নোটিশ করতে চাই তাহলে ঢাকা বাংলাদেশ ঠিকানায় উনি পাবেন? খুঁজে পাবেন না স্যার, খুঁজে পাওয়া যাবে না। ঢাকা বাংলাদেশ এটা কোনো স্পেসিফিক ঠিকানা না, হোল্ডিং নাম্বার সহ দিতে হবে। এদেরকে ধরা যায় না। না, এই যে সমস্যা, তো মনে করেন আমরা ধরতে চাই, এখন আমি যদি ধরতেও চাই, আমার সদিচ্ছা আছে, আমি ধরতে পারছি না, কারণ লক্ষ লক্ষ প্রতিষ্ঠান এরকম, লক্ষ লক্ষ প্রতিষ্ঠান, আমি কয়টাকে ধরবো? এখন সবাই যদি এগিয়ে আসেন তাহলে এটি ধরা সম্ভব। যেমন ইনার ক্ষেত্রে যদি বলি, ইনার যদি দেখে নিতেন যে এখানে তো ঠিকানা লেখা নেই, তাহলে আমি প্রোডাক্টটা নিব না, বিক্রি করবো না। আমাদের পক্ষ থেকে এরকম একটা রাইট, সচেতন বা প্রতিবাদ, তাহলে এটি সম্ভব হতো। এখন আপনারা সমানে ব্যবসার উদ্দেশ্যে এগুলো নিচ্ছেন আর আমাদেরকে বলতেছেন যে আপনারা কাজ করেন। আমরা কতগুলো উঠবো? সম্ভব না তো আপনাদের লোক তো এখন মনে করেন নাকি আমি নোটিফাই করবো, কিভাবে, কোথায়? ঢাকা বাংলাদেশ লিখে দিব, হয়ে যাবে? বুঝবে? যাবে না। আপনার তো দায়িত্ব আছে, এই দায়িত্ব আপনাকে তো নিতে হবে। উনি তো অপরাধ করেছেন, কিন্তু ওনাকে আমি এখন ধরতে পারছি না, কারণ ওনার কোনো ঠিকানা দেওয়া নেই। স্যার ওদেরকে এমনি কথা বললে ওরা কি বলতে চায়? কথা বলবো কিভাবে? তো ঠিকানা নেই, কন্ট্যাক্ট নাম্বার নেই। এখান থেকে ফোন দিয়ে, এখান থেকে ফোন দিব, এখানে ফোন নাম্বার তো নেই। ও, ফোন নম্বর নাই। আপনি ফোন দেন, দিয়ে কথা বলা দেন আমাদেরকে, নেন।
এদের ঠিকানাও এখানেও ঠিকানা লেখা নেই। না থাকলে তো না, এই যে মৌসুমী একটা ইয়ে দিছে না, ওখানে ফোন দেয় নাই না? আপনি কোন ব্যবসা প্রতিষ্ঠান? আপনার সত্য কথা বলেন, আপনি নিশ্চয়ই কোন একটা ব্যবসা আমি প্রতিষ্ঠান স্যার আছে। ট্রেডিং বিজনেস করি, আমি এগ্রো র মেটেরিয়ালস ট্রেডিং। আপনি বিজনেস করেন তখনই বুঝতে পেরেছি, কিন্তু আপনি প্রথম বলেন ভোক্তা। আসলে ভোক্তা না, অন্য প্রোডাক্টের না, ভোক্তা। আমি তো যেটাকে ওটার ভোক্তা আমি না তো স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি যে আপনি প্রোডাক্টটা ইয়ে করি ওটার ভোক্তা আমি না। দেখেন তো এখানে ঠিকানা লেখা আছে, নাম লেখা আছে, এই যে ক্যাশ না, মেমোতে নাই, নাম নাই। ঠিকানা লেখা আছে? নেই। এইখানে নাম ঠিকানা লেখা আছে? না না, আপনি একটু আগে দেখছি বলছেন না। হুম। তাহলে এখন আমি না, আমি ধরবো চিন্তা কি? করছি তারা যে চালান দিচ্ছে, মানে এই চালানটা দিচ্ছে, এখানে অবশ্যই তাদের ঠিকানা হয়তো বা আছে, কিন্তু এখন দেখি নাই। নেই, চালানেও নেই, প্রোডাক্টের গায়ে সেখানেও নেই। বলেন যে আমি আছি। এখন এনাকে আমি ধরতে পারছি না, তো ধরতে পারবো জি বলেন? না, কেউই পারবে না, সহজে না, মানে এটা পারতে হলে অনেক এনার সহযোগিতা লাগবে। হ্যাঁ। এখন ওনাকে আমরা জরিমানা করে দিই, উনি ওই জরিমানার রিসিপ্ট সহ এনার কাছে যাক, অথবা এনাকে হাজির করুক। এখন আপনি বলেন কি বলতে চাচ্ছেন, আপনার বক্তব্য কি? স্যার আমার বলার কিছু নেই স্যার, আমার এটা ভুল হয়েছে স্যার, এটা আমার দেখে জানা উচিত ছিল না আগে থেকে। লেখেন নাজমল, এনাকে হাজির করবেন আমাদের অফিসে, স্যার এনাকে হাজির করবেন। এনাকে হাজির হ্যাঁ কি লিখবেন? সম্ভব? এখন না, এখন তো হাজির করলে আমি তো উনি কোথা থেকে আসবেন? মানে স্যার এখানে তো এখানে তো আসে স্যার, এমআররা আসে, অর্ডার নিতে আসে, ডেলিভারি নিতে আসে, কিন্তু এর বড় কর্মকর্তারা তো আসে না। ওনার মাধ্যমে ওই বড় কর্মকর্তাদের হাজির করতে হবে। ইনশাল্লাহ পাঠাবো স্যার, আচ্ছা, এটা হ্যাঁ। ইনশাল্লাহ। কারণ আমি তো কোম্পানি কয়দিন লাগবে? এখন স্যার এগুলো কনজিউমার প্রোডাক্ট ম্যানেজার অর্ডার করতে ম্যানেজার আসলে আমি আপনাকে ইয়ে করতে পারবো। না, কয়দিন লাগতে পারে? এখন ওটা তো সপ্তাহে একদিন আসে স্যার। হ্যাঁ, নেক্সট উইকে আসেন তাহলে, ইনশাল্লাহ সামনের সপ্তাহে বৃহস্পতিবার আসেন, ইনশাল্লাহ স্যার। ঠিক আছে? আমাদের অফিসে এনাকে সহ হাজির হন। আর আমরা একটা জব্দ করি, এই একটা জব্দ লেখেন, প্রসিকিউশন লেখেন, এনাকে এনার পানিশমেন্টটা দিই, আর মূল কোম্পানি যখন আসবে তখন আমরা তাকে আমরা বিষয়টা বুঝিয়ে দিব যে আইন উনি ভায়োলেট করেছেন। এটার একটা স্ক্রিনশট আমরা নিয়ে যাই, যেন উনি পরে বলবেন যে আমরা তো ঠিকানা লিখে দিই। এগুলো মানতে নারাজ, মানতে না। কারণ মানলে তো লাভ কম হবে। আসল প্রোডাক্ট বিক্রি করলে একটা নির্দিষ্ট স্পেসিফিক কমিশন পাওয়া যায়, লাভ পাওয়া যায়, আর নকল প্রোডাক্ট বিক্রি করলে সবগুলোই লাভ। এই জন্য ব্যবসায়ীরা সর্বক্ষেত্রে এটা যদি শুধু একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা না। ব্যবসায়ীরা চান যে নকল প্রোডাক্টের প্রতি ঝুঁকি বেশি তাদের, কারণ লাভ বেশি চাই। রাতে রাতে আমি ধনী হয়ে যেতে আমাদের চাই। দেশে এটা একটা বড় প্রতিযোগিতা। ধনী হবেন একটু স্লো অ্যান্ড স্টেডি আমাদের দেশে স্লো হইতে চায় না তো, স্লো হতে চায়। সবার শরীরের সবাই ভিতর পয়জন ঢুকে দিয়ে আমি ধনী হয়ে যেতে চাই। মধ্যেই সবাই চায় যে বড় হয়ে যাওয়ার জন্য, যে কোনো যে কোনো যত কঠিন হয়ে হোক তত অসুবিধা নেই, মানে দুর্নীতির মধ্যে আর। আপনি তো এনার পক্ষেই বলেছিলেন প্রথমে, তাই না? না, আমি পক্ষে না, ওনারা না, বলেছিলেন আমরা তো, যতটুকু ভালো। দেখি ওনারা ভালো, কিন্তু এখন কি মনে হলো? এখন আসলে অত ভালো মনে হলো না। স্যার এর চেয়ে ভালো তো প্রতিষ্ঠান আমরা দেখি না, এর চেয়ে ভালো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নেই। তার মানে চোখে এখন পড়ে না। উনি ভালো। এই পর্যায়ে স্যার এটা আমি এই পর্যায়ে ভালোই বলতে হয় আর কি, কিন্তু এতটা খারাপ, মানে পুরো সংস্কৃতিটা এতটাই খারাপ যেটা থেকে তুলনামূলক একটু ভালো সেটা আর কি, সেই কথাটাই বলছি। যেমন আপনারা আগে তো আমরা এরকম সাড়া পাই না, আপনাকে আজকে কয়েক মাস থেকে দেখি, মানে সব জায়গায় দেখি, এটা আপনার সামনাসামনি বলা ঠিক না, ভালো লাগে, সবাই উচ্ছ্বসিত প্রশংসা করে। আর মানে আপনার এই অ্যাক্টিভিটিস ভোক্তাদের মনে বেশ বেশ সাড়া পড়ছে। এখন আপনার মতো একজন দুইজন 500 লোক দিয়ে তো দেশ হবে না, এরকম না, লক্ষ লক্ষ লোকের দরকার নাই। আমরা নিজেরা যদি কারেকশন হয়ে যায় তাহলে এরকম স্যার নিজেরা সহজে কেউ এজেন্সির কারেকশন দরকার হয় না, নেই। একটু বাইরে আমার উপরে যদি এরকম কোনো বাইন্ডিংস পড়ে তখন আসলে আমি স্বচ্ছ হওয়ার চেষ্টা করি, নইলে যত নামাজ রোজা যত কিছুই করি আসলে যে পর্যন্ত একটু প্রেশার না আসে এই পর্যন্ত ভালো হয় না মানুষ, এটা মানুষের কি নেচার। এর জন্য একটু তাহলে তদারকি আমাদের দরকার, হ্যাঁ, তাই না? তদারকি দরকার। আমি ওই কথাটা আমি বুঝি, অনেকে তো আবার মনক্ষুণ্ণ হন যে এনারা মনক্ষুণ্ণ হবে, যাদের স্বার্থ নষ্ট হয় তারা মনক্ষুণ্ণ হবে স্যার, যাদের স্বার্থ নষ্ট হয় তারা খুবই মনক্ষুণ্ণ হবে। জনস্বার্থে আরো কাজ করতে পারি। আপনাকে নেখায়াত দেখ এবং আমিন। হ্যাঁ, কি জানি বলে এরকম স্বচ্ছতার সহিত কাজ করার তৌফিক দেয়। আইনে বলা হচ্ছে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছরের কারাদণ্ড অথবা অবৈধযোগ্য অপরাধ। যেহেতু আপনি জেনে শুনে এটি করেছেন, না স্যার জানা ছিল না স্যার, জানতাম স্যার তাহলে আমি এটা রাখতামই না স্যার। তাহলে ওনাকে হাজির করবেন, এই শর্তে আমরা জরিমানাটা কম করে দিতে পারি। ইনশাল্লাহ স্যার। যদি হাজির করতে না পারেন আপনার নামে আবার মামলা হবে। আমাদের সাথে কথা বলবো, ওরা যদি না যেতে চায় তাহলে আমি কি করতে পারবো? আমাদের জানাবেন যে ওনারা যেতে চাচ্ছে না, তবে তাদের ঠিকানা কালেক্ট করতে হবে। ঠিক আছে,
টেকনিক্যালি আগে তাদের ঠিকানা কালেক্ট করতে হবে। ঠিকানা তো আছেই, ঠিকানা তো আছে, মানে এটা হচ্ছে না না না, এটা না, এটা আলাদা তো। এরাই ইম্পোর্টার এবং এটা দেশে তৈরি করে স্যার। দেশে তৈরি করে, তাহলে তাদের লাইসেন্স আছে কিনা? এটা আছে কিনা এটা হচ্ছে আমার লাইসেন্স যদি থাকে, এটার আড়ালে তারা এটা করতে হবে। এটার আড়ালে এটা করতেছে, রাইট? এটা বাই প্রোডাক্ট। এটা তো হলো বেশি প্রফিট হয়। হ্যাঁ, রাইট, কম। আমাদের বেশি না, কারণ না, এটা একটা মেজর এই একটা নিয়ে নিন। এর সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর শর্ত একটাই যে এই যিনি তৈরি করছেন ওনাকে হাজির করতে হবে।